আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের পর্বে তৈরি করে দেখাবো মজাদার চিংড়ি মাছ ভুনা। তো এখানে আমি 1 কেজি বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এই মাছটাকে এখন পেঁয়াজ দিয়ে ভুনা করব, সেই রেসিপিটাই শেয়ার করব। আর চিংড়ি মাছের মাথার ভিতরে এখানে কিন্তু গু থাকে, এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো আমি প্রত্যেকটা মাছ থেকে এভাবে বের করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনারা এখান থেকে গুটাকে বের করে নেবেন। তো এখন আমি এই মাছগুলোকে হলুদ মরিচ মাখিয়ে নিব ভাজার জন্য। তো এভাবে প্রথমে আমি মাছগুলোকে একটি বলে তুলে নিচ্ছি। তারপরে আমরা এখানে হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে হালকা ভেজে তারপরে আমরা মাছটাকে ভুনা করব। তো আমাদের সম্পূর্ণ মাছগুলোই নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এখানে পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিব হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়ো দিয়ে তারপর আমরা এই মাছগুলোকে মাখিয়ে নিব। মাখিয়ে আমরা তারপরে ভেজে নিব। আর এই যে মাছের এই যে পাটা আছে, এটা কিন্তু খাওয়া যায়, এটা নিলে কোনো সমস্যা নাই। যদি আপনারা বড় মাছ নেন তাহলে পাগুলোকেও সাথে নেবেন। এভাবে সম্পূর্ণ মাছই মশলা মাখিয়ে নিলাম। তো চলুন এখন চুলায় চলে যাই রান্না করার জন্য। আমাদের মাছটা ভাজার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তেল দিয়েছি। তো এখন মাছগুলো দিয়ে দিব, আর হালকাভাবে ভেজে দিতে হবে, অতিরিক্ত ভাজা যাবে না। তো এইভাবে আপনারা মাছগুলোকে ভেজে দিবেন। এইভাবে আমি সম্পূর্ণ মাছটাই দিয়ে দিলাম। তো এই অর্ধেকগুলো ভাজা হলে আবার বাকিটা দিয়ে দিব। মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়েছিলাম। এখন তেলটা এভাবে ঝরিয়ে উঠিয়ে নিব। উঠিয়ে ভুনা করব। কি কি উপকরণ লাগবে সম্পূর্ণই দেখিয়ে দিব। আশা করি আপনাদের এই রেসিপিটাও অনেক কাজে আসবে। তো এইভাবে আমি সম্পূর্ণ মাছটি উঠিয়ে নিচ্ছি। আমাদের সম্পূর্ণ মাছগুলোই আমরা ভেজে নিয়েছি। এখন ভুনা করতে কি কি লাগবে দেখিয়ে দিই। লাগছে আমাদের এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আর কি কি মশলা লাগছে সেটাও দেখিয়ে দিই। লাগছে এখানে আমাদের এলাচ, দারচিনি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর এখানে নিয়েছি কিছুটা বাদাম, কাঠবাদাম। এতে আমাদের এই চিংড়ি মাছ ভুনাটা হয়ে যাবে। চিংড়ি মাছের ভাজা তেল দিয়ে এখন আমরা পেঁয়াজটাকেও ভেজে নিব। তো এইভাবে পেঁয়াজটাকে ভাজা হলেই আমরা দিয়ে দিব বাকি মশলা। আমাদের পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে এখন দিয়ে দিব মশলা। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তেজপাতা, এলাচ, দারচিনি, লবণ দিয়ে দিলাম। তো এখন দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়েই আমরা তারপরে মাছটা দিয়ে দিব। এভাবে আপনারা মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবেন। এখন দিয়ে দিব সামান্য একটু পরিমাণ পানি। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে এভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে কিছুটা জিরা গুঁড়ো,
যখন মশলাটা কষে উপরে তেল ভেসে উঠবে তখনই আমরা মাছটা দিয়ে দিব। মশলাটা কষে উপরে তেল ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে নাড়াচাড়া দিয়ে মাছটাকে দিয়ে দিব। তো মশলাটাকে আপনারা এভাবে কষিয়ে নেবেন। তো কষে গিয়েছে, পেঁয়াজটাও গলে গিয়েছে। এ পর্যায়ে আমরা মাছগুলো দিয়ে দিব। এই নিয়মে যদি ভুনা করেন তাহলে মাছটা খেতে খুবই মজা হয়। তো এইভাবে সম্পূর্ণ মাছই বিছিয়ে দিয়ে দিব। মিশিয়ে দিয়ে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মাছের গায়ে ঝোলটা ঢুকতে পারে। মাছগুলো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব কিছুটা পানি। আমরা যেই বলের থেকে মাছটা নিয়েছি এই বল থেকে পানিটা অল্প পরিমাণেই দিলাম। তো এখন সাবধানে নাড়াচাড়া দিতে হবে যাতে ভেঙে না যায়। তো এইভাবে সাবধানে নাড়া দিয়ে মাছটাকে একটা বলক তুলে নিলেই কিন্তু হয়ে যাবে চিংড়ি মাছ ভুনা। পানিটা দিয়ে ভুনার ভিতরে ঢেকে দিয়েছিলাম, তো ঢাকনাটা খুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের চিংড়ি ভুনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো ঝোলটাও কিন্তু মাখো মাখো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। তো তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ ভুনা। তো এখন নামিয়েও পরিবেশন করে দেখাবো কেমন হলো। অবশ্যই কমেন্ট করবেন আমাদের এই মাছ ভুনাটা কেমন হলো, আপনাদের ভালো লাগলো কিনা। ঝটপট তৈরি হয়ে গেল সুস্বাদু চিংড়ি মাছ ভুনা। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।